কিন্তু দাদা হুজুরের নীতি আর আমলের সঙ্গে ঠিক আছে কিনা দেখুন। হুজুরের পকেট কি মাল ছাড়া ভরে একটু দেখতে হবে। খারাপ কথা বলছি? আজকে ইসলামপুরে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মতাদর্শে যদি কোনো আলেম চলে তাহলে সেই আলেমের চাহিদা থাকতে পারে না আমার 2 ঘন্টা ওয়াজের মোকাবেলায়, পরিবর্তে আমাকে 25,000, 20,000, 30,000। এটা হারাম, হারাম, হারাম। আই ক্যান চ্যালেঞ্জ। আমিও তেতুলিয়া মাদ্রাসা থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, হাফেজ পড়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কারি পড়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আলেম পড়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধু তাই নয়, আমি আবার 25 বছর বয়সে খড়কি সিনিয়র মাদ্রাসা থেকে 9-এ ভর্তি হয়ে এইচএস পাস করেছি সেকেন্ড ইয়ার ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধু তাই নয়, সুফি মাওলানা তাজাম্মুল হোসেন সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, আল্লাহ তার হায়াত কিসমতকে দারাজ করুন, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের বাছাই করা, চয়ন করা মাওলানা ডিপার্টমেন্টের 2 বছরের শিক্ষক। এরপরে স্বেচ্ছায় মাদ্রাসা ছাড়লাম, বাগবেড়িয়া গ্রামে আসলাম, সেখান থেকে আল্লাহ এই খিদমত করাচ্ছেন। আমি আজকের ইসলামপুরে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, দাদা হুজুরের নীতি আর আদর্শের আলেম সেই লোকটা যে লোকটার দুনিয়ার চাহাত থাকতে পারে না। বসিরহাটের আল্লামা 2 হাত দিয়ে কিতাব লিখতেন, শুনেছেন তো? সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আলেম ছিলেন। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরায় যেতেন, আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা হুজুর বলতেন, ও আমার পীর, ও আমার শায়েখ, ও আমার মুর্শিদ, হুজুর আমি হাজার হাজার কিতাব পড়া আলেম ছিলাম, আপনার হাতে হাত দিয়ে, আপনার হাতে বায়াত গ্রহণ করে হুজুর আমি প্রকৃত আল্লামা রুহুল আমিন আমার জ্ঞানের বহির প্রকাশ করতে পেরেছি। জোরে বলুন। জ্ঞান থাকলে তো আলেম না, ওই জ্ঞান দিয়ে যে আল্লাহকে খুঁজে পাবে, আল্লাহকে অর্জন করে ফেলবে, সেই লোকটাই তো প্রকৃত আলেম। জোরে বলেন। আল্লামা হুজুর বলতেন, হুজুর এই আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমার জন্য দাঁড়াবেন এটা বড় লজ্জা, এটা আমি আল্লামা রুহুল আমিনের জন্য অনেক বড় এটা লজ্জার এবং অপমানের। দাদা হুজুর বলতেন, বাবা আমি তোমার খাতিরে দাঁড়াই না, তোমার ভেতরে যে এলেম আছে ওই এলমের তাগিদে দাঁড়িয়ে যেতাম। জোরে বলুন। বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাই কিতাব লিখেছেন, জাতির জন্য কিতাব ছেপেছেন।